আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে সেনজিনের একদম একটা দ্বীপ রাষ্ট্র বলতে পারেন আপনি, আইসল্যান্ড। আগ্নেয়গিরির লাভার মাঝে যে দেশটি আসলে অবস্থিত সেই দেশ নিয়ে কথা বলবো, যেখানকার ভিসা পরিস্থিতিটা কি। তো আপনারা জেনে থাকবেন যে সেনজিনের যতগুলো দেশ আছে এর মাঝখানে কিন্তু আইসল্যান্ড খুবই একটা লোভনীয় দেশ, যদিও বাংলাদেশ থেকে সেখানে ভিজিটরের সংখ্যাটা খুবই কম। তো এটা নিয়ে আমি একটু সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো, তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা আসলে যারা ভ্রমণ প্রিয়াসু মানুষ, তখন কিন্তু আমরা সৌন্দর্যের টানে ছুটে যাই কিন্তু সেই অনেক দূরে। তো সঙ্গত কারণে সেনজিনের যে দেশগুলো আছে আমরা বেসিক্যালি একটুখানি পরিচিত হলো ইতালি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ড, এগুলোর সাথে কিন্তু আমরা একটু পরিচিত। কিন্তু আপনার বিপরীত পাশে যে দেশটা আছে আইসল্যান্ড, নরওয়ে, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশিরা যে খুব বেশি সেখানে স্টে করছে তা কিন্তু নয়। আরেকটা বিষয় হচ্ছে যে সেনজিনের সাথে যেহেতু ভূমিগত কোনো সীমানা নেই, আইসল্যান্ডের সঙ্গত কারণেই বাংলাদেশিরা সেখানে কিন্তু খুবই অল্প সংখ্যক মানুষ সেখানে আছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেনজিন ভিসা হলে আপনি আইসল্যান্ড ঘুরে আসতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে আইসল্যান্ডের যে বর্তমান সার্বিক পরিস্থিতি সেটা সবসময় কিন্তু একই রকম থাকে। আপনি জানবেন যে যে সমস্ত দেশে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি থাকে সেই সমস্ত দেশে কিন্তু আসলে ভিসা মোটামুটি হয়, কিন্তু সেখানে কিন্তু আপনার আবার রিজেক্টের সংখ্যা অনেক বেশি থাকে। বাংলাদেশ থেকে আপনার কিছু কান্ট্রিতে ফার্স্ট এন্ট্রি দেওয়ার মতো অ্যাপ্লিকেন্টের সংখ্যা খুবই কম। এর মাঝে অন্যতম একটি দেশ হচ্ছে আইসল্যান্ড। এখন ব্যাপারটা হচ্ছে যে আইসল্যান্ডে বর্তমান শুধু নয়, পূর্বে থেকেই ভিসার পরিস্থিতিটা সবসময় বেটার থাকে। কারণটা হচ্ছে যে আইসল্যান্ড আপনি ছোট একটি দেশ, দ্বিতীয় হচ্ছে আইসল্যান্ডের আপনার ভিসা রেশিওটা 98%। এটা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যাদের ডকুমেন্টস গুলো ভালো তাদের ক্ষেত্রে। তো সঙ্গত কারণে আইসল্যান্ডের যদি আপনি একটা ভিসা পেয়ে যান, সেটাতে যে আপনি শুধু আইসল্যান্ড ঘুরবেন তা কিন্তু নয়। আপনি চাইলে কিন্তু পার্শ্ববর্তী দেশ নরওয়ে, ফিনল্যান্ড, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, এই সমস্ত এরিয়াগুলো কিন্তু ওই সেম একই ভিসা দিয়ে আপনি ঘুরে আসতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে পরিস্থিতি আইসল্যান্ডের খুবই ভালো আপনার ভিসা রেশিওগত দিক থেকে, কিন্তু আপনার কাছে কি পরিমাণ যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, সেই ধরনের সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে কিনা সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে তারপরে আপনাকে ওরা ভিসা দেবে। তবে আপনার কাছে যদি আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, হ্যাঁ, আপনার এনাদার যে ডকুমেন্টস গুলো এগুলো থাকার পরে আপনি যদি কভার লেটারে সুন্দরভাবে আপনি টাইগুলো ভালোভাবে মেনশন করতে পারেন এবং পারপাস অফ ট্রাভেল, কেন আপনি আইসল্যান্ডে যেতে চান, এই দুটো জিনিসকে যদি আপনি সুন্দর করে পরিপাটিভাবে সাবমিট করাতে পারেন, তাহলেই কেবল আইসল্যান্ডে ভিসা হওয়াটা আপনার জন্য খুবই সহজ একটা বিষয় হবে। তো আমরা আইসল্যান্ড সহ সেনজিনের অনেকগুলো এরিয়া নিয়ে কাজ করছি নিয়মিতভাবে। তো এখানে যদি কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারেন। পাশাপাশি আইসল্যান্ডে যদি আপনি পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে প্রসেস করিয়ে আইসল্যান্ড ঘুরে আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের অফিসে চলে আসবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।